ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে আলোচনা করব ইনভেস্টর এবং ট্রেডারের মধ্যে পার্থক্য কী, এবং হঠাৎ করে আমি এই আলোচনাটা কেন করব সেই বিষয়টা আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। দ্বিতীয়ত আলোচনা করব যে বিটকয়েনের যে ইটিএফ, সেই ইটিএফ চার্ট আসছে এবং সেটাতে আমরা খুব ভালো একটা বিষয় লক্ষ্য করতেছি যে গতকাল যে ইটিএফ ফ্লোটা আসে এটা কিন্তু ভালো ছিল। এবং একটু বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস সাথে মার্কেটের আসলে কি করতেছে এবং সামনের যে এটা তো বছর শেষের দিকে লাস্ট উইক, এবং 2025 সালে আমরা কিরকম রিটার্ন পেতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্রিপ্টো ইনভেস্টর এবং ট্রেডারের মধ্যে পার্থক্য কী, এবং হঠাৎ করে এই আলোচনা করার কারণটা কি। এই সময় অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে খামোখাই এই আলোচনাটা এই মুহূর্তে বা আলোচনা করার কোনো যুক্তিযুক্ত না। আমি বলি, ইনভেস্টর তাদেরকেই বলে যারা 1 বছরের অধিক কোনো জিনিস হোল্ড করে রাখে। সো এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। অনেকে কমেন্ট করেন যে এটা স্ক্যাম। আজকেও একজনের কমেন্ট আমি দেখলাম, সেখানে লিখছে যে ক্রিপ্টো স্ক্যাম ব্লা ব্লা ব্লা। কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি হিসাব করে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখবেন কিভাবে আপনাকে ক্রিপ্টো স্ক্যাম করলো। আমার এটা খুব জানার ইচ্ছা। হ্যাঁ, কয়েকটা কয়েনে স্ক্যাম হয়েছে, এটা স্বাভাবিক, এটা হয়ে গেছে। এবং সেই কয়েনগুলো থেকে দূরে থাকতে হবে যেই কয়েনগুলো আপনাদেরকে অধিক প্রফিট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে। এবং ক্রিপ্টোতে যে স্ক্যাম যে বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করতেছি। এখন আপনাদের দরকার কুইক প্রফিট। সেই কুইক প্রফিটটা আপনারা যখন তুলতে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা স্ক্যামের শিকার হন। এখন মার্কেট যখন উপরের দিকে উঠছিল এবং মার্কেট যখন উপরের দিকে যাচ্ছিল তখন আপনাদের কাছে ক্রিপ্টো মার্কেট খুবই ভালো, আবার যখন মার্কেট যখন নিচের দিকে আসে তখন ক্রিপ্টো মার্কেট স্ক্যাম হয়ে যায়। সো এই বিষয়গুলো আমাদেরকে নজর রাখতে হবে যে ক্রিপ্টো ইনভেস্টর তাদেরকে বলি যারা 1 বছরের উপর হোল্ড করে রাখতে পারে। শুধুমাত্র ক্রিপ্টোতে না, আদার্স অন্যান্য যে কয়েনগুলোতে আছে সেই কয়েনগুলোতেও, বা আদার অন্যান্য যে ইনভেস্ট এই জায়গা আছে, স্টক মার্কেট বলুন বা যে কোনো মার্কেট বলুন, সেই জায়গাগুলোতে 1 বছর যারা হোল্ড করতে পারে। এখন এই কথাগুলো কেন বললাম, দেখুন, আমরা যখন মনে করি যে এটা স্ক্যাম, আমরা কুইক মানি তৈরি করার চিন্তা ভাবনা করি, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা বের হয়ে আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কখনো মার্কেটে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো না। কেন এই কথাটা বললাম, যখন একটা মার্কেটে ইনভেস্টর আসে তারা চিন্তা করে 5 বছর বা 10 বছরের। 1 বছরের তো অধিক অবশ্যই। এবং যেখানে আদার যে ব্যাংক বলেন বা কোম্পানি বলেন বা আদার যে কান্ট্রি বলেন, সেই কান্ট্রিগুলো ব্যাংকগুলো যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করে তারা কিন্তু ওই 1 মাস বা 2 মাসের জন্য ইনভেস্ট করে না, তারা বছরের পর বছরের জন্য ইনভেস্ট করে। এই বিষয়গুলো আমাদের নলেজে রাখতে হবে, ঠিক আছে। এবং এই বিষয়টা তো আমি আগেই বলছিলাম যে যেই টাকাটা আপনার মনে হবে যে এই টাকাটা আমি 1 বছর বা 2 বছর মার্কেটে রাখে দিলে কোনো সমস্যা নেই, দেন আপনার কাছে মনে হবে যে না, এখান থেকে রিটার্ন পাওয়া পসিবল, ঠিক আছে। সো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ও বিটকয়েনের যদি ইটিএফ চার্ট ফলোতে দেখি সেক্ষেত্রে 26 তারিখ তো বন্ধ ছিল ক্রিসমাস ক্রিসমাস ডেতে। সো এটা আপনার 25 তারিখ বন্ধ ছিল। 26 তারিখের ডেটা যেটা আসছে সেটা হচ্ছে যে ব্ল্যাক রক কিনছে 56 মিলিয়নের, সবচেয়ে কিনছে ফেডেলিটি 254 মিলিয়নের, এবং এখানে কিন্তু আরখামও কিনছে। সো দেখুন, কিনে কারা কিনতেছে, বড় বড় ব্যাংক কিনতেছে, কোম্পানি কিনতেছে, বিটকয়েন কিনতেছে। আমরা কি করতেছি, আমরা এই সময়টাতে চিন্তা করতেছি, ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যাই যে আসলে কি করব বা কি করা উচিত, মার্কেট স্ক্যাম ব্লা ব্লা ব্লা। সো বিষয়গুলোতে আসলে আমার নিজেরও খারাপ লাগে যখন, কারণ আমি যে ভিডিওগুলো করতেছি, ভিডিও করার একমাত্র লক্ষ্যই হচ্ছে আপনাদেরকে বোঝানো যে মার্কেটে আপনারা কিভাবে টাকা ইনকাম করতে পারেন এবং মার্কেটে কতটুকু সময় দিতে হবে আপনাদেরকে, এবং কতটুকু সময় দিলে একটা ভালো প্রফিটে আসবে। সো এই জন্য এই বিষয়গুলো খারাপ লাগে যে যখন বলে ক্রিপ্টো মার্কেট স্ক্যাম, অনেক কিছু বলে। সো এগুলো থেকে আমাদেরকে দূরে আসতে হবে। সো যদি আমি একটু বিটকয়েনের টেকনিক, একটু যদি রিটার্নেবল জায়গাটাতে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যদি টাইম কোয়ার্টার 4 অনুযায়ী যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো কোয়ার্টার 4-এ কিন্তু এই মুহূর্তে 2024 সালে 51.75% অলরেডি আমাদেরকে রিটার্ন দিয়ে দিয়েছে 2024 সালে। সো 2024 সালে
শেষের দিকে যখন চলে আসছে মার্কেট, এই মুহূর্তে হয়তোবা রিটার্ন অতটা দিবে না। এবং গত কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে 2025 সালের শুরুর দিকে হয়তোবা আমরা এখান থেকে ভালো একটা রিটার্নেবল জিনিসটা দেখতে পাবো। এবং কেন এটা বলছিলাম, গতকালকের ভিডিওতে আমি পরিষ্কারভাবে এই ধারণাটা আপনাদেরকে দিছিলাম। এবং আমি যদি মান্থলি চার্টে যাই, সেক্ষেত্রে ডিসেম্বর মাসের ক্ষেত্রে আমরা যখন দেখি যে ডিসেম্বর মাসের দিকে যখন বিটকয়েনের চার্ট যেটা বলে, হ্যাঁ, ডিসেম্বর মাসের দিকে যখন মার্কেটে দাম থাকে বিটকয়েন, সেক্ষেত্রে কিন্তু তার পরের মাসেই আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পাই। এখানে 18%, 2021 সালে আপনার 18% দাম, 19% দাম। সেক্ষেত্রে 2020 সালে দেখি, সে 20 সালে কিন্তু 29% পাম। সো এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেই মান্থের লাস্টের দিকে বা যেই মান্থের শুরুর দিকে আপনার মার্কেট পাম করে বা ডাম করে, সেই ক্ষেত্রে কিন্তু তার পরের মাসে আবার পাম করে। সো আমরা ডিসেম্বর মাসে কি দেখতে পাচ্ছি বিটকয়েনের ক্ষেত্রে, এটা মার্কেটটা ডাম দেখতে পাচ্ছি একটু, বেশি কিন্তু না, 1%ও না। সেক্ষেত্রে হয়তো বা আমরা একটা ভালো একটা মোমেন্টাম ধরতে পারবো 2025 সালের শুরুর দিকে এবং জানুয়ারি মাসে। সো এতটুকু সময় যদি আপনাদের ধৈর্য না ধারণ করতে পারেন আপনারা, তাহলে তো আসলে মার্কেট আপনাদেরকে কিছুই দিবে না। আমি বারবার বলি 2 মাস, 3 মাস বা 4 মাস আপনাদেরকে মার্কেটে ধৈর্য ধারণ করতেই হবে। ঠিক আছে। সো বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা যদি আমি বলি, টেকনিক্যাল অ্যানালাইসিস কখন কখন কাজ করে, কখন কখন কাজ করে না, সেই বিষয়গুলো আমি এই বিষয়টা বলছিলাম। তবুও তারপরেও যে বারবার এগেন অ্যান্ড এগেন যে বিষয়গুলো বারবার বলি, যে বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা আমার দেখা, যেটা আমার মনে হয় যে এটা 90,000-এর ঘর পর্যন্ত আসতে পারে। এবং এটা কিন্তু 90,000 ঘর পর্যন্ত এখনো আসে নাই। সো আমরা কেন চিন্তা করতেছি যে মার্কেট এখন পর্যন্ত কারেকশন নিচ্ছে? আমি 90,000-এর ঘরেও যদি আসে মার্কেট, সেক্ষেত্রেও আমি বলবো মার্কেট বিয়ারিশ, বুলিশ, বিয়ারিশ না। ঠিক আছে। কারণ এর পাস্ট হিস্টোরি যদি দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কোথা থেকে কোথায় নিয়ে গেছে এক টানে, এক ক্যান্ডেলে, 1-2 ক্যান্ডেলে। সো আমাদেরকে এটা কিন্তু চিন্তা করতে হবে। বাট মার্কেট এখনো বুলিশই আছে। বাট যেই জিনিসটা আমাদেরকে সমস্যা মনে হয় বা আমাদের সমস্যা মনে হয়, সেই জিনিসটা হচ্ছে যে অলস কয়েন আমরা ইনভেস্ট করে রাখছি, আদতেও অলস কয়েন পাম্প করবে কিনা বা কি হচ্ছে না হচ্ছে। দেখুন, এই বিষয়টা বারবার বলা হচ্ছে যে বিটকয়েন যতক্ষণ পর্যন্ত পাম্প করবে না, ততক্ষণ পর্যন্ত অলস কয়েনের পাম্প আসবে না। এবং বিটকয়েনের মার্কেটের সাথে অলস কয়েনের মার্কেটের সম্পর্ক একেবারে সমানুপাতিক। ঠিক আছে। সো এই মুহূর্তে আপনারা যে অলস কয়েনের অবস্থান দেখতেছেন, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অলস কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন। হয়তোবা এর পরবর্তীতে আর সময় পাবেন না, এবং ওই টাইমে অবশ্যই ইনভেস্ট করবেন না যে টাইমে মার্কেট একেবারে উপরের দিকে চলে যাচ্ছে বা বুলিশ একটা সেন্টিমেন্ট তৈরি করছে। ঠিক আছে। সো আই হোপ আপনারা আমার কথাগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন, এবং আমি আসি আপনাদের সহযোগিতা করার জন্য, আপনারা যাতে এখান থেকে কিছু প্রফিট নিয়ে বের হতে পারেন, এটার জন্য। সো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন এবং চিন্তা করুন যে মার্কেট যদি আমি আদার বিটকয়েনের ক্ষেত্রে বলি, সে বিটকয়েন কিন্তু আপনার প্রফিটেবল এবং প্রফিটেবল রিটার্ন কিন্তু দিতে আছে, মাসে, বছরে, ডেলি দিতে আছে। এবং এক্সআরপি যেই জায়গাটাতে আপনার 50 সেন্ট ছিল, 1-2 ক্যান্ডেলে সেটা $2 উপর, $2.5, $3 কাছাকাছি নিয়ে গেছে। সো হু নোস কখন মার্কেট কখন কি করে ফেলতে পারে। তো এই সময়টাতে আমাদের পেশেন্ট প্রয়োজন, আমাদের ধৈর্যের প্রয়োজন। আমরা যত বেশি ধৈর্য ধরতে পারবো এই মার্কেটে, তত বেশি আমরা প্রফিটেবল হব। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মার্কেটের অবস্থান আমি যদি বলি, হ্যাঁ, মার্কেটে যেহেতু ইটিএফ বাই থ্রো কেনা হচ্ছে বিটকয়েন, সো কয়েকদিনের মধ্যে মার্কেটে খুব একটা ভালো রিটার্ন পাবো। সেটা আমার মনে হয় যে সামনের জানুয়ারির শুরু থেকেই আমরা একটা ভালো কিছু দেখতে পাবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।